আগে একটি কথা বলছিল যেটা সুনীল বাবু বারেক বৈদেশি দিছে, তারা না করছে, এইটাই দিছে আমরা রে। আসলেই কামটা কি হয়েছে দেখছেন নি? যে কাম বাপেরা করতারছে না এটা ভুলা ফান্ডে দিয়া দিছে। নিজেই কইছে, কয় আপনার বাপেরে দিছিলাম এই ইয়া যা বুঝানি দিল। তবে নয়ন রে একটা কথা কই, নয়ন কথা যত কম কইবা তত তত তোমার ভুল কম হইব। কথাটা মনে রাখবা সব সময়। এটা খালি আজকে স্টেজের জন্য না, যত মানে যতদিন গান গাইবা, এটা তোমার উপদেশ দিতাছি না, উপদেশ দেওয়ার মতো আমার কোনো সাহস শক্তি নাই। বালিশ ঘুরাইয়া কত হান বাসন যাইব। এক বেডি রইল ৬-৭টা ফুলাফান হইছে। ৬-৭টা ফুলাফান হইলে জামাই গেছে ও আবার বেদিনও মইরা। মানুষ মরণশীল, আপনিও যাবেন আমিও যাবো, কিন্তু যার অভাবের দিনও ৬-৭টা ফুলাফান দিয়ে জামাই মারা যায়, অর্থ সম্পদ থাকে না। হ্যাঁ বুঝে ঠেলা কি। এখন বেটি করছে কি, কয় আমার এই ওই অল্প বয়সে আমার আল্লাহ বিধবা বানাইলো, আমার অর্থ সম্পদ নাই, ৭-৮টা ফুলাফান আল্লাহ আমারে দিছে, এই ফুলাফানটি থইয়া আমার স্বামীটার আল্লাহ নিছে গা, আমিও বাঁচতাম না, এটি আল্লাহর মাল, আল্লাহ দেখবো আমি আত্মহত্যা করে মরে যাই। এক রশি লইয়া পাহাড়ের মধ্যে উঠে গাছের ডালকে বাঁধে আর কয় আমি বাঁচতাম না। আজরাইল আলাইহিস সালাম নিজ দেয়া যায়, মানুষের বেশ ধরে কইতেছে তুই এনে কি রস? কয় আমার এই ঘটনা ৬-৭টা ফুলাফান দিয়ে স্বামী মারা গেছে, এই চৈত মাইশা দিনও ভাত নাই গরো, এটিরে আমি ফালতারি না, কই যায় আম ভিক্ষাও নাই, এটিরে আল্লাহর মাল, আল্লাহ দেখবো আমিও মরে যাই গা। আর যাইল দে তার তো মরণ লেখা নাই, তার কোনো লিস্ট নাই, লিস্টে নাম নাই তার, ২-৪-৫ বছরের ভিতরে। তুই এক কাজ কর, কয় কি, তুই বাড়ির গা ভৈরি শুরু করে দে। ভৈরি কেমনে করবাম আমি তো কিছু জানি না। তুই কে খালি কইবে আমি মরা যাতা বালা করতারি, মরা যাতা বালা করতারি। দক্ষিণ বেসুরা বাজার গিয়া, ও বিশুরা, আচ্ছা কয় তুই কে কইবে খালি আমি মরা যাতা বালা করতারি, সব মরা যাতা রুগী আমার এনে লই আয়। এক লোকের এই সরফারা মেডিকেল থেকে ঘুরাই দিছে, ঘুরাই দিলে এটা বাঁচতো না, লয়ে গেছে কবিরাজের গুড়িতে। সব জায়গায় তো দেখলাম এই কবিরাজ যত মরা যাতা বালা করে, কই একটু নিয়া দেখি। কয় হুতান শুয়াইছে দেহে, কইতেছে হেইলা কইছে, কয় আমি যার মাথার গুড়িত বয়া থাকবাম, হেরে তুই যা দিবে এতেই ভালো হয়ে যাবো গা, আর যার ফাওয়ার গুড়িত বমু এরে তুই কিছু দিস না, খালি কইবে যে যা খাইবার চা খাওয়াই দিন, মরে যাবো 2 দিনের ভিতরে। এখন হুয়াইছে, হুয়ানির পরে দেখে এটার মাথার গুড়িতে বইছে হিসাব। অন কইতেছে হে যার মাথার বুড়ি বয় হে তো ভালো হয়ে যায়, কই যে উতার ফানি দিয়া দিলাম, কয়দিন বালা মন্দ খাবান ভালো হয়ে যাবে, কয়দিন পরে ভালো হয়ে গেছে গা। আরেকটারে লই আইছে, আরে ও মুখরে কইছে ভালো হয়ে গেছে গা, হের কাছে লইয়া যায়, এটা ডাকাতে ঘুরাই আনছে। এখন কইতেছে কয় হুয়াইছে দেখে ফাওয়ার গুড়িত বা, যার ফাওয়ার গুড়িত এটা তো আর থাকতো না, কইটারে কি আনতে আনছেন, এটা 2 দিন পরে মরে যাবো গা, এটা যা খায় খাওয়াই দিন জাগা। 2 দিন পরে এটা মরেছে, বিরাট নাম হয়ে গেছে। যারে কয় হে মরে যা, যারে কয় হে বাসে, কয় তেলে নামাজ দা ফরিস। ঢাকাকে কোটি কোটি টাকা খরচা করে, লাখ লাখ টাকা খরচা করে বালা করতেছি না, বেটা হুদে বালা করে আছে দে 20,000 কামাই করতে করতে অনেক অর্থ সম্পদের 2 তলা ফাউন্ডেশন বাড়ি করছে দক্ষিণ বেসুরা। এখন করার পরে এত সুখ আরাম আয়েশের মধ্যে সবকিছু গেছে ভুললা। আরেকদিন আই ওই যে হিসাব যে বাঁচাইছিন পাহাড়ের তেহিলা তার ফাওয়ার গুড়িত বয়া, কয় আমনের তো আমার ফাওয়ার গুড়িত বয়ার কথা আছেন না, আপনি তো রুগীর ফাওয়ার গুড়িত বইবে। তারপরে করছে কি, বালিশ যে এই উত্তর দক্ষিণে আসিন এটারে এই পূর্ব পশ্চিম কইরা মাথা ঘুরাইছে, আবার গেতে ফাওয়ার গুড়িত এভাবে বালিশ ঘুরাইতেছে। ফুলাফানে কয় তুমি কি করতেছ, বালিশ ঘুরাইতেছ কি লেগা? কয় বাবা আপনি গেছেন না? কয় না আমি যার ফাওয়ার গুড়ি তাই তারে না লইয়া যাই না। ফুলাফানে কইতেছে মা তুমি এরকম করতেছ, কথা কইস না, বালিশ ঘুরাইয়া যত হান বাস্তব। অনেক পালায় প্রবেশ করলাম। ওরে নামাজ বেহেশতের ছাবি, ও মুসলমান নামাজ বেহেশতের ছাবি,
বলছেন আমার দিনের কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গান তো একটাই গায়ে বমু, প্রশ্নের কামটা আগে হাইরা না, কারণ গানের শেষে যায় প্রশ্ন করলে এটা একটা তাড়াহুড়া হয়ে যায়। যেহেতু একটু উল্টা ফাল্টা হইছে ভাই, উল্টা ফাল্টা হইছে, এটা বাউ করতেছি, এর লেগে ফালাটা আমার বন্দনার এই প্রথম গানের পরেই নিছি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত এই চারটা পথের মধ্যে সবচাইতে বড় বিষয় হলো আগে নিজের খাসিলত। নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, আইনগতভাবে সমস্ত ফর্মালিটি মেনটেন করব, কিন্তু কথার সময় মিছা কথা, কথা দেওয়ার সময় মুনাফিক, অদাভঙ্গ, দুনিয়ার প্রেমে মগ্ন, দায় সারা এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আমি মিথ্যা কথা কমু, আমার এই মুখ দিয়া নামাজ পড়মু, রোজা রাখমু, হজ করবো, যাকাত দিব, এই নামাজ রোজার সায়রানার মূল্য নাই। আগে ভিতর পরিষ্কার করতে হবে, এমন ভাবে নিজেকে প্রস্তুত করতে হবে দলিল প্রমাণ করে এই যে কথা বললাম, এরপরে কথা বলার অধিকার আমার বা আশা স্বপ্ন কোনো কিছুই নাই। আচ্ছা, আমার শরীয়তের মধ্যে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত তথা পঞ্চ বেনা বা শরীয়তের পাঁচটা খুঁটি, পাঁচটা স্তম্ভ, যেগুলোর উপরে ঈমান আমল আনলে আমি সঠিকভাবে যদি নিজেকে ইবাদতে মগ্ন করতে পারি তাহলে আমি জান্নাতবাসী, দলিল প্রমাণ করে। আচ্ছা, আপনার মারিফত, আপনার মারিফতের মধ্যে পঞ্চবেনা বলতে কোনো কিছু আছে কি না? না আমার এই শরীয়তের গুলাতে আপনি চলেন? আমার প্রশ্ন হইল, প্রথম প্রশ্ন, মারিফত কোথা থেকে আসছে, সর্বপ্রথম কে দিছে? ওই জায়গায় আর যাবো না আজকে, একটু আগ্রহে নিলাম পালাটা, কারণ রাত্র যত বেশি হয়েছে একটু আগে চলে আসলাম। মারিফত সম্বন্ধে প্রথম স্টেশন থেকে আমরা অনেক কথা শুনি। আমার কথা হইল, আমার শরীয়তের কলেমা আছে, শরীয়তের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আমি শরীয়তের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ হইল পাঁচগানা 5 ওয়াক্ত নামাজ, ফজর নামাজ, জোহর নামাজ, আসর নামাজ, মাগরিব নামাজ, এশার নামাজ। হজ হইল মক্কায় গিয়া কাবা শরীফ তোয়াফ করা, হজ করা। যাকাত হইল ধনের পার্সেন্টেজ অনুযায়ী যাকাত দেওয়া। এটি হইল আমার শরীয়তের আইন, শরীয়তের সিস্টেম, পাঞ্চ বেনা। আপনার মারিফতে কি এরকম কিছু আছে কিনা? না আমার গোলা দিয়ে চলেন, একটু ভাইকে কইবেন। সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি, বলছেন রাসূলুল্লাহ, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। মুআজ্জমে মধুর সুরে দিতেছে আজান, আল্লাহ হু আকবার,
যায় মমিন মুসলমান রে মমিন মুসলমান মুয়াজ্জমে মধুর সুরে দিতেছে আজান দলে দলে মসজিদে যায় মুমিন মুসলমান তোমার প্রেমের সাবান দিয়া খোলো প্রেমের সাবান দিয়া খোলো অন্তরের ময়লা সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা সেই বেহেশত আছে তোমার এই না দুনিয়ায় ভক্তি দিয়া পর গিয়া মা জননীর পায় সেই বেহেশত আছে তোমার এই না দুনিয়ায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ভক্তি দিয়া পর গিয়া মা জননীর পায়ে রে মা জননীর পায়ে তোমার অঙ্গে মাখিয়া রাখো অঙ্গে মাখিয়া রাখো চরণের ধোলা সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা পাগলা সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা সেই বেহেশত আছে বাদা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদা কলেমায় নামাজ রোজা হজ যাকাত করে লও আদায় শরীয়ত আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীতে প্রবেশ করবেন সিঁড়িতে প্রথম পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় পা রাখলেন বললেন আমিন তৃতীয় পা রাখলেন বললেন আমিন খুতবার পরে নামাজের পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আজকে যে আপনি সিঁড়িতে প্রবেশ করার সময় তিনবার আমিন বললেন আমরা তো কোনো দুয়ার মধ্যে লিপ্ত ছিলাম না আপনার সাথে থেকে আপনি একাই তিনবার আমিন বললেন তার কারণ কি বা যদি তার হাকিকত জানতে পারতাম আমার নবী কয় আমরা যা জানি নিঃসন্দেহে আমি যা জানি নিঃসন্দেহে তোমরা তা জানো না কয় ইয়া রাসূলুল্লাহ যদি বিষয়টা পরিষ্কার করতেন কয় প্রথমবার আমিন বলছি জিব্রাইল আমিন আইসা আমার কানে কানে কয় আমার আল্লাহ দোয়া করেন সেই ব্যক্তি ধ্বংস তথা তার উপরে আল্লাহর নালত যেই ব্যক্তি রমজান মাস পায়া তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না তার মতো হতভাগা পৃথিবীতে আর নাই দুই নাম্বার সেই ব্যক্তির মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই যেই ব্যক্তি মা বাবা পায়াও জান্নাত কামাই করতে পারলো না
মা বাবার সেবা, মা বাবার খেজমতের কথা আমার নবী সরাসরি বলেছে, তথা কোরআনের মধ্যেও আল্লাহ পাক বলেছে। এখন এই যে অনেক মানুষ আছি বাবা, ব্যয় একটা করছি কইরা, এই মিয়া মা বাবারে যদি খাবাইলে দেখা গেছে ওই বউ কয় যে আমাদের তো বাচ্চা কাচ্চা ওই আয় উন্নতির দরকার আছে, এরা কাফেরের চাইতেও নিকৃষ্ট পৃথিবীতে। কয় আমরা আলাদা হয়ে যাইগা, মা বাবারে মাঝে মাঝে নাম করো দাওয়াত খাওয়া মনে, মায় কি খাইলো বাবাই কি খাইলো, এই সন্তানের মতো নিকৃষ্ট সন্তান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, দলিল প্রমাণ করে এই সন্তান। মায় কেমনে খাইলো বাপে কেমনে খাইলো এগুলার কোনো খবর নাই না, বউ একটা ভাই ওইটার কথাই চলে। তাহলে এই মানুষ সবচাইতে নিকৃষ্ট এবং আল্লাহর তরফ থেকে, আল্লাহর রহমত থেকে বিতাড়িত। সে যতই চেষ্টা করুক, কোটি কোটি টাকা ইনকাম করবে, মা বাবা যেই সন্তানের প্রতি সন্তুষ্ট না, এই সন্তানের ধারা ইহকাল পরকাল কোনো কালই হাসিল হবে না। যদি কোনো দলিল থাকে বলতে পারে যে এইভাবে সম্ভব না, এটার কোনো দলিল নাই। 2 নাম্বার, জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, যেই ব্যক্তি আপনি নবীর নাম শোনা মাত্র দুরূদ শরীফ পাঠ করলো না, সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত। নবীজির নাম শোনা মাত্রই দুরূদ শরীফ পড়তে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে বাবা। নামাজ পড়া মানুষ বেহেশতে যাইবে এমন কোনো দলিল নাই। কোরআনে কোন জায়গায় নামাজের কথা বলছে 82 বার, সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো, মানে নিজের ভিতরে সালাত প্রতিষ্ঠা করো। তুমি আমারে দাওয়াত দেওয়ার আগে আগে তুমি নিজের ভিতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সালাত মানে সংযোগ স্থাপন করা, দেখা সাক্ষাৎ করা। কি সালাত মানে কি? স্মরণ করা। তুমি তোমার সর্ব অঙ্গ প্রত্যঙ্গ দিয়া স্মরণ করো। শুধু 5 ওয়াক্ত নামাজে গিয়া, মসজিদে খালি গিয়া এই সেজদা দিয়া পরে আবার দুনিয়াবি কামে লাগিয়ে পড়বা, বাকি নিঃশ্বাস প্রশ্বাস কোনো নামের মধ্যে সাল্লা না, এই সালাতে কাজ হবে না। এই কারণেই তো দোয়া কয়, বাবা আমার নামাজ কবুল হইলে তাহলে আমার দোয়া কবুল হয় না। কেন দোয়া কবুল হয় না? তো কারণ আছে, নামাজ হয় না। নামাজ কেমনে হয়? নামাজ পইরা বাইরে গিয়ে মিথ্যা কথা কই, সুদ খাই, ঘুষ খাই, হ্যাঁ? নামাজ পইরা বিভিন্ন মানুষের সুকুল করি, নামাজ পইরা বিভিন্ন মানুষের কে বিপদে পালানোর জন্য চেষ্টা করি। এই নামাজি আর এই মুনাফিকের সাথে কোনো পার্থক্য নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফেরের চাইতে মুনাফিক নিকৃষ্ট। মুনাফিক সে যে ব্যক্তি কথা দিয়া কথা রাখে না, যার মুখে এক অন্তরে আরেক, সে হইল মুনাফিক। কাফের সংশোধন হওয়ার সম্ভাবনা থাকে, মুনাফিক কখনো সংশোধন হয় না। মুনাফিক ছিলেন আবু জাহেল। কইতেছে কয়, আবু জাহেল এই যে গর্ত করছে আমার নবীরে গর্তে ফালানি লেগা, এখন এই গর্তে আবু জাহেল নিজে গিয়া পড়ছে। এখন এই যে তার যে লোকজন আছে হেরা গিয়া রশি দেয়, হাত দেয়, যত রশি লম্বা করে তত নিচে যায়। কয় নবী মুহাম্মদ রেখে আন, নাইলে আমার এর থেকে কেউ উদ্ধার করতে পারবে না। আনছে, কয় চাচা আপনার আমি উঠাবো, কিন্তু শর্ত একটা। কয় কি? কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার কইবেন। কয় বাইস্তা আচ্ছা আগে উড়া আমারে, ভরে আমি কইতাছি। তারপরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতো, এরপরেও কইতেছে, কয় আচ্ছা ঠিক আছে উঠাইলো। হাত দেওয়া মাত্র এত নিচে থেকে উপরে চলে আসলো। ওইটা কইতেছে, বাইস্তা তুমি এত বড় জাদুঘর। ওই যে নিচে থেকে কইছে, মানে ওই যে মুনাফিক যেটা কথা দিয়া কথা রাখে না, অন্তরে এক মুখে আরেক, সে হইল মুনাফিক। তার সাথে আবু জাহেলের সাথে কোনো পার্থক্য নাই। সেই বেহেশত আছে তোমার পাতা কলেমায়, নামাজ রোজা হজ যাকাত করে লাও আদায় রে, করে লাও আদায়। সেই বেহেশত আছে তোমার পাতা কলেমায়,
নামাজ রোজা হজ যাকাত করে নেওয়া দায় তোমার অন্তরেতে ছাবি খোঁজো অন্তরেতে ছাবি খোঁজো বলছে সালাম পাগলা সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা নামাজ বেহেশতের ছাবি নামাজ বেহেশতের ছাবি বলছেন রাসূলুল্লাহ সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। এই রাও ইউটিউবার ওই যে আমি কইছি না যে নামাজ পড়িয়া বেহেশতে যাওয়া যেত না কোনো জায়গায় কয় না, এটা কিন্তু ইউটিউবার কাটটা দিব একটা সিস্টেম করে ফেস লাগাইয়া। এরকম অনেক মঞ্চ হয় ভরে মানুষ তো বিভিন্নভাবে গালাগালি করে কয় এটা কাফের হয়ে গেছে গা বাউল গান গায়। আল্লাহ নিষেধ করছে সরাসরি কোরআনে যে নামাজ পড়বা তো দূরের কথা নামাজের ধারে কাছে যাও না। এখন এই কথা শুনিয়া এই সূরার প্রতি ঈমান আনবেন কিন্তু এইভাবে বিশ্বাস করিয়া যে আর জীবনে নামাজে যাবো না আল্লাহ না করছে কারে? পাগল এবং নেশাগ্রস্ত মানুষকে। পাগল নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়বা তো দূরের কথা মাতাল সেজন্য নামাজের ধারে কাছে না যায়। নামাজ পড়া বেহেশতে যাওয়া যেত না এই কথা এইভাবে অস্বীকার না, এটা দলিলে এইভাবে আসে নাই একবারে পাকাপোক্ত ভাবে। কি লাগবো? আল্লাহর দয়া, তাই বলে নামাজ বাদ দেওয়া যাবে না, নামাজ পড়তে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ বিদায় বেলা উনি বলছেন নামাজ যদি তুমি দাঁড়ায় পড়তে পারো দাঁড়ায় পড়বা, দাঁড়ায় যদি না পড়তে পারো বৈশা পড়বা, বৈশা না পড়তে পারলে শুয়া পড়বা, শুয়া যদি ইশারা ইঙ্গিতে না পড়তে পারো মুখ দিয়া খালি ঠুট্টি নাড়ায় নাড়ায় পড়ো সালাত। এখান থেকে মাপ পাওয়ার কোনো ব্যবস্থা নাই। তো সালাত থেকে এটা আবার কাটিয়ে ফেস লাগাইন না, আপনার ঘরে বিশ্বাস নাই। নামাজ বেহেশতের ছাবি, নামাজ বেহেশতের ছাবি বলছেন রাসূলুল্লাহ সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। ধন্যবাদ। নয়ন বালাই কইছে। ধন্যবাদ। নয়ন দলীয় বিষয় নিয়ে কিছু কথা বলছে, কেডা রাস্তা করে দেয় না এই বিষয় নিয়ে কথা বলছে। তবে আমি আর এইসব কথা আমি বলবো না। আমি হইলাম এক ধরনের সরল সোজা মানুষ, আমার যেটাই যায় এটাই বালা। আমার যেটাই যায় এইটাই বালা। ভোট এটা হইল ব্যক্তিগত অধিকার, একজনের ভালো লাগলে দিব, নাইলে দিত না। তবে আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, ভোট যে কোনো এক জায়গায় দিতেই হবে। তা আমিও আবার সুবিধাবাদী, যদিও এই এখানে একটা দল যাইতো না, এটা কিন্তু কোনটা যাইবো আর কোনটা যাইতো না এটা কিন্তু আগে থেকে মোটামুটি বুঝন যায় কিন্তু। অথবা এটা এই যেদিন ভোটাভুটি শুরু হয় এদিন মনে করেন যে
সকাল 8টা থেকে শুরু করে 2টা 3টার আগ পর্যন্তই কিন্তু 3টে বাজলেই কিন্তু বুঝন যায় যে কোনটা যাইবো আর কোনটা যাইতো না। এখন ভোট দেওয়ার সময় কয়টা পর্যন্ত দেখে? 4টে লাগাত নাইলে 5টা লাগাত, নাকি হয়তো 4টে নাইলে 5টা, আর না হয়তো আরেক ঘন্টা বেশি হইলে হইতেও পারে, না হইলে না হইতারে। তবে আমি আবার ভোট দেই বোটাবুটি শেষ হওয়ার অন্তত ঘন্টা 1.5 ঘন্টা আগে আগে বুঝি যে কোনটা যাইবো। মানুষের মুহূর্তে একটা আলাপ আলোচনা আছে গো, একটা রোব আছে যে এই যে এই দলটা যাইবো গা, তখন বুটটা হুদা হদি অন্য আনোর নষ্ট করি না, যে এটা যাইবো এটা মধ্যে দিই হ্যাঁ। এলা আওয়ামী লীগ যাও আর বিএনপি যাও, হ্যাঁ যেইটাই যায় এইটাতেই দেই। আর আমি কোনো রাজনীতি করি না, আমরা শিল্পী মানুষ, আমরা উন্মুক্ত মানুষ, যেইটাই যায় এটাই আমরা ভালো। তো বিষয়টা হলো আমাদের মুরব্বী বাবাজি উনি আগে একটি কথা বলছিল যেটা সুনীল বাবু বারেক বৈদেশি দিছে, তারা না করছে, এইটাই দিছে আমরা রে। আসলে বিষয়টা হলো স্থূল প্রবর্তক। স্থূল মানে মাতা পিতা, স্থূলের গুরু হচ্ছে মাতা পিতা, আর প্রবর্তকের গুরু হচ্ছে যার যার মুর্শিদ। এই মাতা পিতা সম্পর্কে কিছু আলাপ আলোচনা করা, তবে এইটাও কিন্তু একটা কঠিন বিষয়। আর মুর্শিদ সম্বন্ধে কিছু আলাপ আলোচনা করা, আর রতিশাস্ত্র মধ্যে কিছু আলাপ আলোচনা করা, যেমন এই যে দেহের ভিতর কয়টি রতি, কি বা রীতি, কোন রতি হয় তার সাধনা, এরকম কিছু গান আর কিছু আলাপ আলোচনা, এটা কিন্তু বিশাল কঠিন। তবে এখন পালা পাইলাম শরীয়ত এবং মারিফত। শরীয়ত পালাটা পায়া নয়ন খুব খুশি হয়েছে, যা বুঝানি দিল। তবে নয়ন রে একটা কথা কই, নয়ন কথা যত কম কইবা তত তোমার ভুল কম হইব। কথাটা মনে রাখবা সব সময়। এটা খালি আজকে স্টেজের জন্য না, যতদিন গান গাইবা, এটা তোমার উপদেশ দিতাছি না, উপদেশ দেওয়ার মতো আমার কোনো সাহস শক্তি নাই। তবে এই জ্ঞানীদের একটা কথা, আমি জ্ঞানী মানুষের এই কিছু কিছু জ্ঞানী মানুষের কাছে যে সঙ্গগুলা দিছি, এই জ্ঞানীরা একটা কথা কয় যে কথা যত কম বলবে তত একটা মানুষের ভুল কম হবে। তবে যাই হোক, বিষয়টা এটাও না, কয় শরীয়ত আমরার মধ্যে পঞ্চবেনা আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, আমনের মারিফতের মধ্যে কি কিছু আছে কি না? যদি তাহে তাইলে কইয়ে কয় আমরা শরীয়তের কলেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা তুমি আরেকবার উঠে কইছে, এটা যে শরীয়তের কলেমা, এটা পবিত্র কোরআন শরীফে কিংবা বিভিন্ন তাফসিরে অথবা বিভিন্ন হাদিসে কোন জায়গায় লেখা আছে যে এটা শুধু শরীয়তের কলেমা? তুমি একটু কইছে। প্রশ্ন আমি অন্য কোনো প্রশ্ন করব না, তোমার পয়েন্টেই আমি প্রশ্ন করব। কলেমার মধ্যে আমার জানা মতে কলেমার মধ্যে কোনো ভাগাভাগি নাই। এখন এখানে হয়তো জ্ঞানী মানুষ অবশ্যই এখানে থাকতে পারে, অথবা আছেও 2-1 জন, কিন্তু এখানে আছেও। আমি একটা কথা বললে এই আমার কথা ভুল হইতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু আমার জানা মতে জ্ঞানের চোখে কি হয় অথবা কি বলে তা আমি জানি না। তবে আমি যতটুকু জ্ঞানের এই জ্ঞানীদের সাথে সঙ্গ দিছি, জ্ঞানীরা যেটা বলে কলেমার মধ্যে এই যে কলেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার মধ্যে কোনো ভাগাভাগি নাই। এটা শরীয়ত যে করে তারও একই কলেমা, হাকিকত রাস্তায় যে চলে তারও একই কলেমা, আর মারিফত যে করে তারও কিন্তু একই কলেমা, তরিকত যে একই কলেমা, এটার মধ্যে কোনো ভাগাভাগি নাই। তবে একটা আছে, এটা হইল যেমন মারিফতের দেশে গেলে অনেকেই বলে, এটা
মানে আমার মুখের কথা না, এটা আমার হলো শোনা কথা। যেমন তুমি তো ল্যাপটপ দিকে দিকে কথা কও, এই বিভিন্ন বই দেখে কথা কো, আর আমি কিন্তু বই দেখে কথা কই না। কারণ আমার মতো আমার চাইতে যারা অধিক জ্ঞানের অধিকারী তাদের কাছ থেকে আমি যতটুকু সংগ্রহ করছি তারাই বলে যে কলেমা শরীয়তেরও এক কলেমা, মারিফতেরও এক কলেমা, আর হাকিকতেরও এক কলেমা, আর তরিকতেরও এক কলেমা। তাও আমার এটার মধ্যে কিছু বিষয় আছে, যেমন তোমার মধ্যে তোমরা এই শরীয়তের মধ্যে আছে পঞ্চবেনা, পাঁচ ওয়াক্ত নামাজ, আর আমাদের মারিফতের মধ্যে আছে কি জানো, যেটা হইল আল্লাহ আল্লাহ জিকির। আইন বেজিলেন রাসূলুল্লাহ মুখে পড়রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নফিসে হয়, ইল্লাল্লাহ সেই দিন দয়াময়। এটাও কিন্তু আমার লেখা গান না, কবি বাউল সাধক ফকির লালন সাইজির গানে বলছে লা ইলাহা নফিসে হয়, ইল্লাল্লাহ সেই দিন দয়াময়। নফি এসবাত ইহারে কয়, এহি তো ইবাদতুল্লাহ। মুখে পড়রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সহিতর উপর ধ্যানে রাখিয়া জপ, বেনিশানাই যদি ডাকো, চিনবি কিরূপ কে আল্লাহ। মুখে পড়রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কলেমার মধ্যে যে এই যে পঞ্চবেনা আর আমরার মধ্যে যে কি আছে, আমরার মধ্যে কি আছে, এইটাও লালন সাইজের গানে প্রমাণ। যেমন এই জিকিরের দরজা ভারী, সিরাজ সাইতাই কয় ফুকারি, সনরে লালন বেলেল্লা। মুখে পড়রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ। বলেছেন সাই আল্লাহ নুরি, এ জিকিরের দরজা ভারী, সিরাজ সাইতাই কয় ফুকারি, সনরে লালন বেলেল্লা। মুখে পড়রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমাদের মধ্যে যদি পঞ্চবেনা তোমরা শরীয়তের দৃষ্টিতে যদি নাও থাকে, একটা জিনিস আছে, আমরা কিন্তু পাক পাঞ্জাতনী মানুষ, আহলে বায়াতের অন্তর্ভুক্ত। এখন তুমি একটু বলবা তুমি কি আহলে বায়াতের অন্তর্ভুক্ত কিনা। তুমি যদি আহলে বায়াতের অন্তর্ভুক্ত হও তাইলে তো ইনশাল্লাহ ওইলই। আর যদি আহলে বায়াতের অন্তর্ভুক্ত না হও তাইলে এই যে ওলিয়া উলিয়ার মাজার ভাঙ্গে যেডি তুমি হইলো এই দলের লোক। বেটা কথা বেটা সারা রাত কোন লাগে, জাগা মতো তুই একটা হইলি তো যথেষ্ট। সাজাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, সাজাওয়া হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা।
ওরে পাগল মন ওরে লোভী মন 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 মনরে ওরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা মনরে ওরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধন ওরে করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা মনরে ওরে তুমি আসিয়া এই মানবী কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করিলে মারে ফতের ফকিরের দয়া না হইলে তোর সুপি খেয়ার ফল ধরবে না ওরে গুরুর দয়া না হইলে তোর সুভিকে আর ফল ধরবে না নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা মনরে ওরে হরেন্দ্র ছাদি ঘোষাই বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না গোসাই বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে ওরে এক বিন্দু পান করলে মধু কামে জ্বালা দেহে রবে না এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দে হে রবে না নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা জন্ম
সাজাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। হ্যাঁ, আইন মানে না সেও ফাঁসে। দেখো এখন আমি যদি বলতে যাই তাহলে কবির ভাষায় অথবা বিভিন্ন শাস্ত্রীয় মতে অথবা বিভিন্ন মানুষের মতভেদে এখানে কি পাওয়া যায়। যেমন আপনি একটা স্কুলে ভর্তি হইলেন, আপনার কোন স্কুলে ভর্তি হইতে হবে? প্রথম হয়তো প্রাইমারিতে, হয়তো প্রাইমারিতে ভর্তি হইতে হবে। কোন ক্লাসে? 1 থেকে 5 পর্যন্ত মানে পাস করলেই মানে এই প্রাইমারি শেষ। তো এইটা হইল শরীয়ত। এই স্কুলে কিন্তু তুমিও যে স্কুলের ছাত্র, আমিও একই স্কুলের ছাত্র। কিন্তু এরপরে এই শরীয়ত প্রাইমারি স্কুল বেদ করে এরপরে মানুষ কোথায় যায়? 5 পর্যন্ত পরে কোথায় যায়? হাই স্কুলে। এই হাই স্কুল যখন তার শেষ হয়ে যাবে তখন কিন্তু একটা ধাপ শেষ, মানে একে একে দুইটা ধাপ শেষ। শরীয়ত শেষ, তরিকত শেষের পথে। এরপরে সে কোথায় যাবে? কলেজ। কি ঠিক না ঠিক? কলেজ। এই কলেজ যখন তার কলেজে যখন লেখাপড়া যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই যে শরীয়ত, তরিকত, হাকিকত শেষ, কিন্তু রাস্তা কিন্তু একটাই। এরপরে যখন ভার্সিটিতে যাবে, মানে এই প্রাইমারি স্কুল পাস করে হাই স্কুল পাস করে এরপরে কলেজ পাস করে যখন ইউনিভার্সিটিতে যাবে তখনই তার জন্য মারিফতের ধাপ আস্তে 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 শুরু হয়ে গেছে। এখন নয়ন, তুমি যে স্কুলের ছাত্র, আমিও কিন্তু এই স্কুলের ছাত্র, কিন্তু ঘটনা চক্রে পালাটা যেহেতু দিছে, তোমারে দিছে শরীয়ত আর আমারে দিছে মারিফত। এখন মুরব্বীদের কথা অনুযায়ী ঘটনা চক্রে ছাত্র দুইজন একই, কিন্তু তুমি জন প্রাইমারি স্কুলের ছাত্র আর আমি জন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো যাই হোক, এখন তোমার কাছে আমার একটু জানা দরকার, যেমন শরীয়তের যারা ওলামায়ে কেরাম তারা কেউ নবীকে মনে করে যে নবী আমাদের মতো সাধারণ মানুষ। কেউ নবীকে মনে করে যার খাতিরে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, যার খাতিরে জিনিস যাকে সৃষ্টি না করলে একটা বালুর কোনাও পর্যন্ত সৃষ্টি করতো না, উনি নবীরও নবী, নবীদের নবী, পয়গাম্বরদের নবী, রাসূলদের নবী, এই ব্রহ্মাণ্ডের নবী, সারা জাহানের নবী, নিজে আল্লাহর নবী। এখন এই নবীকে যদি সৃষ্টি না করতেন একটা বালুর কোনাও পর্যন্ত সৃষ্টি হইতো না। আবার এই নবীরে বলে কি যে নবী আমাদের মতোই সাধারণ মানুষ, তবে ওনার কথা ভালানো যাইতো না। মানে একটা ইন্টারনেটে শুনছি উনিও একজন জ্ঞানী মানুষ, কেমন কথাটা কইতাছে, নবী আমরার বড় ভাইয়ের মতো। আচ্ছা, এর মধ্যে তোমার মত কি? তুমি একটু কইও, এর মধ্যে তোমার মত কি? এই যে নবীরে যেটা আমরা বড় ভাইয়ের মতো, এইটার পক্ষে না এটার বিপক্ষে? তুমি শেষ করলাম। আর শরীয়তের কলেমা, আমি আসলে এই কলেমা সম্বন্ধে আমার বেশি একটা অভিজ্ঞতা নাই, যদিও হয়তো তুমি আমি এক স্কুলে আসলাম এখন না, মানে এই যে আস্তে 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 বড় বড় জায়গায় যাইয়া হেঁটি মোটামুটি বুঝলিয়ালছি। এখন তোমার কাছে আমার একটু জানা দরকার, তুমি একটু বলবা তোমার যে শরীয়তের কলেমা
কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমাটা দেখতে কেমন, এই কলেমাটা দেখতে কেমন, আর এটার রং সুরতটা কি, এটারে কি ধরা যায় কিনা? যদি ধরা যায় তাহলে এটা 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 যদি বস্তু হয়ে থাকে তাহলে এটা কি, বিষয়টা কি একটু বলবা আমার ছোট্ট করে। এই শুধু তোমার গানের উপরে আমার পয়েন্ট রইল, আর আমি কোনো কথা আমি জিগাই যাব না। গান যেহেতু আমি প্রথম শুরু করছি, এখন এই রাত্র অনেক হয়ে গেছে, বিচ্ছেদ আমি আর এই আগে গাইতাম না, বিচ্ছেদ গাওয়াম নয়ন শেখ রে দিয়া, নয়ন শেখ আগে গাইবো, এরপরে তো আমি তো আল্লাহ রহমতে বিচ্ছেদ গাইতে গাইতে আমার নিজেই হয়ে গেছি কি একটা বিচ্ছেদ। আমি একটি দরবারি একটি শান করে আমি বসবো। ওরে আশেক ভক্ত আশেক ভক্ত আশেক ভক্ত, আশেক ভক্তগণের তুমি হাও দিশারি, আমায় দয়া করো ও সুরালি নুরি। আশেক ভক্তগণের তুমি ও দিশারি, আমায় দয়া করো দয়াল অসুর শানুরি, আমায় দয়া করো অসুর আলী শানুরি। মতো আর কি আছে তুই নয়নের জল। আল্লাহ 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 আল্লাহ, তোমার প্রেমে কত আশিক হয়ে যায় পাগল, এবার মতো আর কি আছে তুই নয়নের জল। তুমি আমার সহায় সম্বল পারের কান্ডারি, তুমি আমার সহায় সম্বল পারের কান্ডারি, আমায় দয়া করো ও সুরালি শানুরি, আমায় দয়া করো ইন্নসালি শানুরি। আশেক ভক্তগণের তুমি ও দিশারি, আমায় দয়া করো ও সুরালি শানুরি, আমায় দয়া করো ইন্নসালি শানুরি। করি নাই সাধন ভজন, আর কিছু চাই নাই আমি চাই রাঙা চরণ। আল্লাহ 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 আল্লাহ, হাতে আমার নাই গো করি নাই সাধন ভজন, আর কিছু চাই নাই আমি চাই রাঙা চরণ। তোমার চরণ সেবা যেন করিতে পারি, তোমার চরণ সেবা যেন করিতে পারি, আমায় দয়া করো অসুরালি শানুরি, আমায় দয়া করো ইন্নসালি শানুরি। আশেক ভক্তগণের তুমি ও দিশারি,
আমায় দয়া করো অসুর আলী শানুরি, আমায় দয়া করো দয়াল বাবা ভান্ডারী। এই হবিলে কান্দে বাবা তোমার দরবারে, নিদানে পড়িলে দেখা দিও আমারে। আল্লাহ 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 আল্লাহ। এই হবিলে কান্দে বাবা তোমার দরবারে, বা নিদানে পড়িলে দেখা দিও আমারে। গুনাহ খাতা মাফ করিয়া লইও উদ্ধারি, ওরে গুনাহ খাতা মাফ করিয়া লইও উদ্ধারি। আমায় দয়া করো বাবা সুরেশ্বরী, আমায় দয়া করো দয়াল সুরেশ্বরী। আশিক ভক্তগণের তুমি বৌদিশারি, আমায় দয়া করো দয়াল অসুর শানুরি, আমায় দয়া করো ইন্ন সালি শানুরি। তোমারই দরবারে আমি মিনতি করি, তোমারই দরবারে আমি মিনতি করি। আমায় দয়া করো দয়াল অসুর শানুরি, আমায় দয়া করো ইন্ন সালি শানুরি। আশিক ভক্তগণের তুমি বৌদিশারি, আমায় দয়া করো দয়াল বাবা ভান্ডারী, আমায় দয়া করো দয়াল সুরেশ্বরী, আমায় দয়া করো দেওয়াল বাগি নুরে, আমায় দয়া করো দয়াল সুরেশ্বরী, আমায় দয়া করো চান্দ হলাপুরে, আমায় দয়া করো ও দয়া অসুর আলী শানুরি। আমি গানে ওঠার আগেই একজন ব্যক্তি 500 টাকা দিয়ে বকশিশ করেছিল। এই এই যে এই প্রীতি ফাঁকি মাখা গৌরীর সঙ্গে হরি খেলে উন্মাদ রঙ্গে বসন্তে কোন কিশোরী দুরন্ত। বসন্তে কোন কিশোরী দুরন্ত, রাধারে যে নিতে এলো, রাধারে যে নিতে এলো পিছকারি হাতে। রজগোপী কেলে হরি হরি রে, রজগোপী কেলে হরি, খেলে আনন্দ নবগণ শ্যাম সাথে। রজগোপী কেলে হরি হরি রে, রজগোপী খেলে হরি। আমার মারিভতের ফকির সাহেব, হ্যাঁ 100 টাকা আমারে দিছে, আর তার হ্যান্ডসাটিরে 500 দিছে। যাক, আমার যা জানার ছিল সবগুলোর উত্তর দিয়া আমারে আবার তার খাবারটাই আবার তারে মুখে তুলে খাওয়াই দিতাম এমন একটা। আমি জিজ্ঞাসলাম না যে ওই আপনার মারিফতের কলেমা কি, অনে আমারে কইতেছে তোমার কলেমার রং কি। মানে এটা আমার মুখ দিয়ে কয়বার চিতেছে। হা শোনেন, কথা যদি আপনি না বলেন, কথা শয়তান কয় না। দলিল প্রমাণ করে মানুষকে খারাপ কাজ করায় কে? শয়তান। কিন্তু শয়তানের লাগে কোনোদিন আলাপ করছেন, শুনছেন? হ্যাঁ, এটা নীরবতা হে, যারাই দেখবেন নীরবতা হে ওইটা হইল শয়তান। শয়তান নীরবতা হে, শয়তান কথা কয় না, এটা রগে রগে ডুহে টিক মাইরা। আর যে ইমানদার, হ্যাঁ ইমানদার হইছে, ইমানদার হইয়া বিভিন্ন দলিল আদি মুখস্থ কইরা দিনের পথে মানুষকে আনার জন্য তো হ্যাঁ কথা কইতো না, তাহলে শয়তানে কইব।
আচ্ছা আমারে কইতেছে কয় তুমি যে কইলা তোমার কলেমা শরীয়তের কলেমা আমার মারিফতের কলেমা কি, তোমার যেটা শরীয়তের কলেমা তার প্রমাণ কি? এরপরে কইতেছে এক শ্রেণীর মানুষ কয় নবীজি আমাদের বড় ভাইয়ের মতো নাউজুবিল্লাহ, আরেক শ্রেণীর মানুষ কয় নবীজি নূরের তৈরি, এক শ্রেণীর মানুষ কয় নবী মাটির তৈরি। না, মানুষ যে মাটির তৈরি না, আদম আলাইহিস সালাম ব্যতীত এটার প্রমাণ আছে কোরআন থেকে দেওয়া হইব। আমার তো ব্যক্তিগত কোনো বাপদাদার দলিল নাই। আমরা যা কই, বর্তমান মিডিয়ার যুগ, ইউটিউব, অনলাইন, গুগল সার্চ দিলে মানুষ সবকিছু তথ্য পায়। আর এখন মানুষকে এই যে ছক্কা নক্কা দিয়া বোঝানোর কোনো সিস্টেম, আগের যুগে প্রশ্ন করতো বাউলেরা যে তুমি কওছে এই 1,84,00,000 নাকি কয় কোটি দেবতা, 33 কোটি দেবতার নাম কি? পরে হেইলা উইটা কইতেছে তুমি যে বট গাছটার নিচে গান গাইতেছ বইয়া দাঁড়ায়া, তুমি আরেকবার উইটা কইবা এই বট গাছের মধ্যে কয়টা ফাতা, তুমি যদি কইতারো তাহলে আমি 33 কোটি দেবতার নাম কইয়াম। এই সকানকার গান হন আর চলে না, এখন দলিল দিয়া কথা কইতে হয়। দলিল দিয়া কথা না কইলে কালকাই আমারে ধরবো। হ্যাঁ, এই কয়েকদিন আগে এক লোককে কইতেছে সালাম সরকারের 3 বার জন্ম দিছে, এলার হলে এখন খুব চলছে। আমারেও কইছে, হ্যাঁ আমারে কইতেছে নয়ন শেখ আছে না কেলডায় গান গা ফুরাব দি। হ্যাঁ আচ্ছা, এখন বিষয় হইলো এই বেড়ার মন চাইছে, বেড়া কইছে, আর এই বেড়ার লাগে আমার সম্পর্ক খারাপ না। একটা বিষয় হইলো যে 22 কয় না এই শালার ভূতে দিঘা কয় না, হ্যাঁ তাই বলে কি তার বাই হ্যাঁ শালা? এটা আবেগ, ভালোবাসা। কিছু কিছু জায়গা আছে, যেমন ধরেন এই আমি গান গাইছি, আমারে কইবেন এই জানোয়ারের বাচ্চা কি গানটা গাইছে, তাহলে আপনি লগের বেড়াই কইব এই নয়ন শেখ জানোয়ার কইলেন। আবার যদি কোন যায় কি বাঘের বাচ্চা গান গাইছে, আরে সে বাঘের বাচ্চা, কিন্তু এইটাও জানোয়ার এইটাও জানোয়ার। একই জিনিস দেয়া এক জায়গায় পুরস্কার দেয়, এক জায়গায় গালি দেয়। স্থান কাল পাত্র বিশেষ একই কথায় বিভিন্ন রূপ ধারণ করে। কলেমা এটা পর্যায়ক্রমে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা কারিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কারিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, এইভাবে এক একজন নবীর উপরে নামের উপরে ডিপেন্ড কইরা এভাবে কলেমা পরিবর্তন হয়ে হয়ে আসছে। আমার শরীয়ত পাঞ্জেগানা জারি হইছে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবুয়ত প্রাপ্তির পরে, যখন এই মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে ঘোষণা করলেন আল্লাহর হুকুমে এখন শরীয়ত জারি করো, পঞ্জেগানা মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তখন আসছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ঈসা রুহুল্লাহ মুসা কারিমুল্লাহ বাদ দিয়া বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমার শরীয়তের কলেমা। এখন আপনি কইতেছেন শরীয়তের কলেমার রং কি, এটা না আপনি কইবেন। বিপদে ভরিয়া যান গেলে ফাঁস কাটতে যান, আমি শুনছি কেমনে কয় হাওলাইটটা কথা কইন কি আপনি? হ্যাঁ, হাওলাইটটা কথা নয়ন শেখের লাগে চলতো না, আমি কিন্তু আপনার ছোট ভাই। হ্যাঁ, হাওলাইটটা কথা চলতো না, দায় সারা আলাপ করন যেত না মঞ্চে দাঁড়ায়, যে কয় শুনছি কে শুনছেন কি আপনি দেখেন নাই, শুনছেন কার কাছে, হের নাম কইবেন। যদি হুইনা দেখেন কে আকীদাতে বিশ্বাস করছেন, বিশ্বাস স্থাপন ছাড়া তো কোনো কিছু হয় না। কলেমার অর্থ কি? একাত্মবাদ ঘোষণা করা, একাত্মবাদ ঘোষণা করা, এক আল্লাহর প্রতি ঈমান আনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, তাকে স্বীকার করা তথা নবীর নবুয়তকে স্বীকার করা। কলেমা এটা বিশ্বাস, মানে বিশ্বাস স্থাপনকারীকে বলে ঈমানদার। বিশ্বাস এটা হইলো ঈমানকে মজবুত করে, কলেমাটা হইলো একটা ফাউন্ডেশন, এটা ঈমানকে মজবুত করে। কোনো বেদিন ইহুদি ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় আসতে চায় তথা একাত্মবাদ আল্লাহ বিশ্বাস করতে চায়, তাহলে কলেমা দিয়ে তার এই ধর্মে প্রবেশ করতে হবে। এখন নবীজি মাটির তৈরি একটা গান গাই, ফকির লইয়া মেলা দিন ধরে ফকির লইয়া গান গাই না। কই গেছে? আইছে না? লাল সালুয়ার লম্বা চুলে
লাল সালোয়ার লম্বা চুলে পাইবা না নিস্তার, এটা ভাউতাবাজি সার নামাজের সকলের দরকার। আপে আল্লাহ পড়ুয়ারে নামাজ পড়তে হুকুম করে, আপে আল্লাহ পড়ুয়ারে নামাজ পড়তে হুকুম করে। ৮২ বার তাগিদ আছে, ৮২ বার তাগিদ আছে কোরআনের বাজার, এটা ভাউতাবাজি সার নামাজের সকলের দরকার। বাগদা দিয়া বড় পীরে মায়ের গর্ভ হইতে তার পুরা মুখস্থ করে, মারিফতের অলি বেলায়েতের রঙ্গিলা বড় পীর কামলেওয়ালা। বেলায়েত মানে মারিফত, মারিফত মানে বেলায়েতের মানে শরীয়তের পরে স্টেশন। আচ্ছা, আমি দলিল ভইরা দেখছি কাসাসুল আম্বিয়া নবুয়তের বিষয়বস্তু, তাজকিরাতুল আউলিয়া হইল আউলিয়াদের জীবনী সংক্ষিপ্ত ভাবে বিশেষ বিশেষ কেরামত যে বিষয়গুলো এগুলো উল্লেখিত। আচ্ছা, এখানে লেখছে এই বড় পীরের জীবনীতে হযরত বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে 18 ফোঁড়া মুখস্থ করলো। 18 ফোঁড়া মুখস্থ করলো শুধু কেন? 30 পারা কোরআনের মধ্যে। আচ্ছা, এখন 18 ফোঁড়া মুখস্থ করছে, আবার রোজাও রইছে। আচ্ছা, যদি একটা মানুষ রোজা তাহে, ওই আই যদি রোজা তাহে দুগ্ধ পান করে না, তাহলে তার হইল ইফতারের দরকার আছে না? আচ্ছা, তারাবি না হলে রোজা কবুল হইব? তাহলে তারাবি নামাজটা কই পড়ছি? হ্যাঁ, 18 ফোঁড়া কেন শুধু মুখস্থ করলো? 30 পারা কোরআনের মধ্যে শুধু 18 ফোঁড়াই মুখস্থ কেন করলো? আর তিনি যে দুগ্ধ পান করলেন না, রমজান মাসে জন্ম নিয়া রোজা রাখলেন, তিনি তারাবির নামাজটা এই শিশু অবস্থায় কই করছি? এটা একটু জায়গাটা যে আমার এই জায়গা থেকে একটু দিয়া দিলাম। আর দেখেন, এক বেডি রইল ৬-৭টা ফুলাফান হইছে। ৬-৭টা ফুলাফান হইলে জামাই গেছে ও আবার বেদিনও মইরা। মানুষ মরণশীল, আপনিও যাবেন আমিও যাবো, কিন্তু যার অভাবের দিনও ৬-৭টা ফুলাফান দিয়ে জামাই মারা যায়, অর্থ সম্পদ থাকে না, হ্যাঁ বুঝে ঠেলা কি। এখন বেটি করছে কি, কয় আমার এই ওই অল্প বয়সে আমার আল্লাহ বিধবা বানাইলো, আমার অর্থ সম্পদ নাই, 7-8টা ফুলাফান আল্লাহ আমারে দিছে, এই ফুলাফানটি থইয়া আমার স্বামীটার আল্লাহ নিছে গা, আমিও বাঁচতাম না, এটি আল্লাহর মাল, আল্লাহ দেখবো আমি আত্মহত্যা করে মরে যাই। এক রশি লইয়া পাহাড়ের মধ্যে উঠতে এক গাছের ডালকে বাঁধে আর কয় আমি বাঁচতাম না। আজরাইল আলাইহিস সালাম নিজ দেয়া যায়, মানুষের বেশ ধরে কইতেছে তুই এনে কি রস? কয় আমার এই ঘটনা ৬-৭টা ফুলাফান দিয়ে স্বামী মারা গেছে, এই ৪ মাইশা দিনও ভাত নাই গরো, এটিরে আমি ফালতারি না, কই যায় আম ভিক্ষাও নাই, এটিরে আল্লাহর মাল, আল্লাহ দেখবো আমি মরে যাই গা। আর যাইল দে, তার তো মরণ লেখা নাই, তার কোনো লিস্ট নাই, লিস্টে নাম নাই তার, 2-4-5 বছরের ভিতরে। তুই এক কাজ কর, কয় কি, তুই বাড়িতে গা ফহিরি শুরু করে দে। ফহিরি কেমনে করবাম আমি তো কিছু জানি না। তুই কে খালি কইবে আমি মরা যেতা বালা করতারি, মরা যেতা বালা করতারি, দক্ষিণ বেসুরা বাজার গিয়া, ও বিশুরা। আচ্ছা, কয় তুই কে কইবে খালি আমি মরা যেতা বালা করতারি, সব মরা যেতা রুগী আমার এনে লই আয়। এক লোকের এই সরফারা মেডিকেল থেকে ঘুরাই দিছে, ঘুরাই দিলে এটা বাঁচতো না, লয়ে গেছে কবিরাজের গুড়িতে। সব জায়গায় তো দেখলাম এই কবিরাজ যত মরা যেতে ভালো করে, কয় একটু নিয়ে দেখি, কয় হুতান শুয়াইছে,
দেহে কইতেছে হেইলা কইছে কয় আমি যার মাথার গুড়িত বয়া থাকবাম হেরে তুই যা দিবে এতেই ভালো হয়ে যাবো গা আর যার ফাওয়ার গুড়িত বমু এরে তুই কিছু দিস না খালি কইবে যে যা খাইবার চা খাওয়াই দিন মরে যাবো 2 দিনের ভিতরে এখন হুয়াইছে হুয়ানির পরে দেখে এটার মাথার গুড়িতে বইছে হিসাব অন কইতেছে হে যার মাথার বুড়ি বয় হে তো ভালো হয়ে যায় কই যে উতার পানি দেওয়া দিলাম কয়দিন বালা মন্দ খাবান ভালো হয়ে যাবে কয়দিন পরে ভালো হয়ে গেছে গা আরেকটারে লই আইছে আরে অমুক রে কইছে ভালো হয়ে গেছে গা হের কাছে লইয়া যায় এটা ডাকাতে ঘুরাই আনছে এখন কইতেছে কয় হুয়াইছে দেখে ফাওয়ার গুড়িত বা যার ফাওয়ার গুড়িত এটা তো আর থাকতো না কইটারে কি আনতে আনছেন এটা 2 দিন পরে মরে যাবো গা এটা যা খায় খাওয়াই দিন জাগা 2 দিন পরে এটা মরেছে বিরাট নাম হয়ে গেছে যারে কয় হে মরে যা যারে কয় হে বাসে কয় তেলে নামাজ দা ফরিস কয়েকদিন ফকিরি এখন ফকির তো কয়েকদিনে বালা বড় লোক হয়ে গেছে গা রুগী একটা লয়ে গেলে খুশি হইয়া কেউ 5,000 কেউ 2,000 এমনি দিয়ে আরে ঢাকাকে কোটি কোটি টাকা খরচা করে লাখ লাখ টাকা খরচা করে বালা করতেছি না বেটা হুদে বালা করে আছে দে 20,000 কামাই করতে করতে অনেক অর্থ সম্পদের 2 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করছে দক্ষিণ বেসুরা এখন করার পরে এত সুখ আরাম আয়েশের মধ্যে সবকিছু গেছে ভুললা আরেকদিন আই ওই যে হিসাব যে বাঁচাইছিন পাহাড়ের তেহিলা তার ফাওয়ার গুড়িত বয়া কয় আমনের তো আমার ফাওয়ার গুড়িত বয়ার কথা আছি না আপনি তো রুগীর ফাওয়ার গুড়িত বই ভাই কয় না তারপরে করছে কি বালিশ যে এই উত্তর দক্ষিণে আসিন এটারে এই পূর্ব পশ্চিম কইরা মাথা ঘুরাইছে আবার গেতে ফাওয়ার গুড়ি এভাবে বালিশ ঘুরাইতেছে বলা মানে কয় তুমি কি করতেছ বালিশ ঘুরাইতেছ কি লেগা কয় বাবা আপনি গেছেন না কয় না আমি যার ফাওয়ার গুড়ি তাই তারে না লইয়া যাই না ফুলা হানে কইতেছে মা তুমি এরকম করতেছ কথা কইস না বালিশ ঘুরাইয়া যত হান বাস্তব অনেক বালিশ ঘুরাইয়া কত হান বাসন যাইব আমনের জিনিস আমার উপরে দিয়া দিছেন কলেমার রং আমার শরীয়তে না এটা হইল একটা পাওয়ার এটা হইল একটা পাওয়ার এটা চোখে দেখা যায় না যেমন আপনার একটা আপেল এটা দেখতে আপেলের মতো কিন্তু এটা দেখে তার স্বাদ বোঝা যাবে না যদি আপনি জিহ্বায় না লাগান কারণ হইছে আচ্ছা এখন আল্লাহর নবী মাটির সৃষ্টি এক শ্রেণীর লোকে বলে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনারা কারবালার ময়দানে শহীদ করেছিলেন তারাও 5 ওয়াক্ত নামাজ পড়তেন যারা তরিকতপন্থী মানুষ তথা যারা মূল ইসলামের মানুষ যারা হাসাইনি মুসলমান হুসাইনি মুসলমান তারা এটার ভিতরে অবগত আছে তারা বলছিল এই মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা কেটে নিয়ে আসো আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছে আমি মানুষ সৃষ্টি করেছি নুতফা বা জমাট রক্ত থেকে আমি মানুষ সৃষ্টি করেছি নুতফা বা জমাট রক্ত থেকে এটা মিলন যখন করে একজন পুরুষ তখন ঝরে হইল বুকের পাঁজর থেকে মেরুদণ্ডের হাড় থেকে মানুষ মাটি দিয়া সৃষ্টি হয় নাই মানুষ মাটি দিয়া সৃষ্টি হয় নাই হযরত আদম আলাইহিস সালামকে শুধু মাটি না আগুন পানি বাতাস মাটি নূর কিতি অব তেজ মরদ ভূম কাক বাত আব আতশ নূর এই পঞ্চভূতে মানে মাটি আগুন পানি বাতাস মাটি নূর এই 5টা পদার্থ দিয়া হযরত আদম আলাইহিস সালামকে গঠিত করলেন এরপরেও আদম আলাইহিস সালাম এই মানুষের আকৃতি নেয় না তখন নূরের বার্নিশ মারা হইল তার উপরে এটার অনেক দলিল আছে আমার নবীরে কয় মাটির তৈরি নবী গায়েব জানে না মিয়া ঢাকা শহর এই চিত্রনায়িকা মৌসুমী গান গায় হ্যাঁ একটা চ্যানেলের ভিতরে এই চ্যানেল সারা বিশ্বের মানুষে গড়ে বইয়া দেখতে
পারে চ্যানেল যদি ঢাকা এক লোকে ভাষণ দিতেছে একটা মাছরাঙ্গা চ্যানেলে বা বিটিভির মধ্যে সারা বিশ্বের প্রত্যেকটা ঘরে ঘরে বৈশা যদি দেখা যায় একই ব্যক্তি একই কথা একই সময় একই টাইম, আমার নবী সব জায়গায় বিরাজমান না, এটা যে কয় নবীর নামই তো ইমান, নবীর নামই নামাজ, নবীর নামই রোজা, নবী নামাজ, নবী ইমান, নবী রোজা, নবী ব্যস্ত, নবীজি সব। দলিলে আসছে যেই ব্যক্তি নিজের জানের চাইতে অধিক ভালো নবীরে না বাসে সেই ব্যক্তি নিজেকে নবীর উম্মত বলে দাবি করতে পারবে না। এখন যারা কয় তাদের জায়গা থেকে তারা কয়, তারা তো খালি এটা কয় না, তারা কয় ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাউজুবিল্লাহ, তারা ইয়াজিদকে কয় ইয়াজিদের ব্যাপারে যদি রাদিয়াল্লাহু তাআলা না কোন তাহলে চুপ থাকবেন, ইয়াজিদের ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। বাবা ওই জায়গায় আমারে যদি আপনি গলার মধ্যে বিষ ডালেন, গলায় ছুরি দেন, ওই মুসলমান আমি না। আমি হুসাইনি মুসলমান হইতে চাই ইবাদতের মাধ্যমে, বিশ্বাস স্থাপনকারীর মাধ্যমে। কলেমার রং এটা আপনার কাছে আছে। আচ্ছা, আপনি কইলেন আপনি পাক পাঞ্জাতন মানেন, পাক পাঞ্জাতন নিয়া থাকেন, শরীয়ত আপনি চাইরা গেছেন গা। শুনেন, শরীয়তে আকওয়ালিহি, শরীয়তে আকওয়ালিহি, শরীয়ত আমার নবীর বাক্য, শরীয়ত আমার নবীর বাক্য, হাকিকতে আশরাফি, হ্যাঁ মারিফত নবীর নিগুর রহস্য, কিন্তু বাক্যবিহীন মানুষ হইল বুবা। শরীয়তের অক্ষর দিয়া আপনি মারিফত বুঝছেন, মারিফত বুঝছেন। এখন মারিফতের যে স্বাদ, এই স্বাদটা আপনি সবার কাছে প্রকাশ করবেন। এই স্বাদ পায়া তর্ক বিতর্ক না, এই স্বাদ পায়া মানুষ এটার দিকে অগ্রসর হবে। মূলত পালার সার অংশ এটা। আচ্ছা, আপনি কইবেন তো পাক পাঞ্জাতন যে কইলেন, এই পাক পাঞ্জাতনের মধ্যে মাটির মালিককে, পানির মালিককে, আগুনের মালিককে, বাতাসের মালিককে, নূরের মালিককে, এবং এই পাঁচের ভিতরে এই পাঁচজন যে পাঁচটা পদার্থের মালিক, এটার কিছু গুণাবলী আছে। একটু এই জায়গাটা একটু অল্প কথায় পরিষ্কার করে দিবেন, এই পর্যন্তই আমার আর হয়ে যায়। গানটা একটু খেয়াল করেন ভাই, গানটা একটু খেয়াল করেন। কলেমার রং আমার কাছে পাইতেন না, যদি আপনার কাছে থাকে, হ্যাঁ জিদ কোনো কিছু, ওইটা একটু প্রকাশ করে দিয়ে। ডরান কে লেগা, ডরান কে লেগা, হার জিত, জীবন মরণ, এগুলো তো মানুষ। পৃথিবী আল্লাহ দুই ভাবে সৃষ্টি করছে, পৃথিবী আল্লাহ দুই ভাবে সৃষ্টি করছে, একটা হলো ধ্বংস আর একটা হলো সৃষ্টি, সৃষ্টি প্রলয়, এই দুইটা। হাসর কিয়ামত, বেহেশত দুজক, মানুষ আল্লাহ দুই ভাবে বানাইছে। পৃথিবীর মধ্যে দুই জাতির বেশি কোনো মানুষ নাই, একটা হলো নারী, একটা হলো পুরুষ, আর বাকি বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই জাত ওই জাত, এগুলা মানুষের বানানো। আল্লাহ দুই ভাবে মানুষ সৃষ্টি করছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একজন নারী একজন পুরুষ, একটার সাথে আরেকটার বিয়া, এইবার একটার সাথে ওইবার একটার বিয়া। দুঃখ কষ্ট, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, দিন রাত, ভালো মন্দ, সবকিছু আল্লাহ দুই ভাবে সৃষ্টি করছে। ডাইন হাত বাম হাত, ডান পাও বাম পাও। তে হার জিত আছে, ভয় পাইলে তো ভাই তাইলে এইভাবে সম্ভব না। আরেকবার থেকে আপনার লোকে গান হইলে একটা মিডিয়াও রাখতাম না, কইম যে হবিল ভাই ভয় পায়, মূল কথা কইতে, হ্যাঁ ভয় পায়, ভয় পানকে আপনি যদি জেলে যান গিয়ে অন্তত রুটি গলা লই হইলেও তো দেখবার যাইতে পাও। আমারে কইতেছে তুমি কি আহলে বায়াতের পক্ষে বা মারফতের পক্ষে? হ্যাঁ, মারফতের পক্ষে থাকতাম না, মারফতের পক্ষে আপনি আমারে বুঝায় নেই, নিলেই তো আমি যাই। আমি কোন পক্ষে আছি না আছি এটা আমি আমার শরীয়ত নিয়ে, নামাজ রোজা হজ জাকাত, কলেমা নামাজ রোজা হজ জাকাত এগুলা নিয়ে আছি, দিন প্রচার করতেছি, মানুষের এই সৎ উপদেশ দিতেছি। বাবা, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জিনা করা হারাম, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন খারাপ কাজ হারাম। শুধু খালি
নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করার সামর্থ্য থাকলে করবেন, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে দিবেন, কারো কাছে কোনোদিন গীবত করবেন না, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকবেন। আমার কাজ হইলে এগুলো। আমনে মারিফতের মধ্যে কি এমন বস্তু আছে এটা আমার একটু দেখাইলাই, দেখাইলে যদি আমি পাগল হয়ে যাই আপনার দেখাই নিতে হইব ভাই। জোর করে নিবার চাইতেছুন, উপরে গাড়ের পূজা সাবাই দিতেছুন আমার উপরে। হ্যাঁ, বাড়ে ভালা কাম হইতো না ভাই। নাও ডুবাই মরণের ভয়, আমি শরীয়তের মোল্লারে দেখাইলাম নাই, আমি সাগর সাঁতরায় এবারে উঠছি। আজমিরেতে যাইয়ারে দেখো, খাজা বাবার মাজারের সাথে মসজিদ একটি মনেরই মতো। আজমিরেতে যাইয়ারে দেখো, বাবার মাজারের সাথে মসজিদ একটি মনেরই মতো। পরে নামাজ পাঁচ ওয়াক্ত, পরে নামাজ পাঁচ ওয়াক্ত, ভক্তগণ বাবার এটা ভাওতাবাজি। আরেকটা গান আছে, ও ভাই রে ভাই, কুমন্ত্রণার সল্লা পায়া খাইলি মজার গাজা, জানি না কপালে আল্লাহ লেখছে কত সাজা। আছে না, গাজা খায় না? হ্যাঁ, অলিয়া উলিয়ার দরবার ভালো, কিন্তু অলিয়া উলিয়ার দরবারে গিয়া গাজা মদ সেবন করা যাবে না। আজকাল আপনারা যারা অলিয়া উলিয়ার দরবারকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন তথা দেখভাল করেন, দেখেন, শুনেন, পরিচর্যা করেন, তারা খুব খেয়াল করবেন কোন নেশাকুর যেন মাজারে জিয়ারত করবে দূরের কথা, মাজারের ত্রিসীমানায় আসতে না পারে। নেশা হারাম, সুদ যেমন হারাম, গুড় যেমন হারাম, শকুরের মাংস যেমন হারাম, নেশাও হারাম। অতএব নেশাকুরকে মাজার থেকে দূরে রাখবেন। এমন কোন কর্ম মাজারে যেন করতে না পারে, যেই কর্ম করলে পরে সারা মাজার নিয়ে এই মানুষ কথা কয়। এই কারণে কবি গান লেখছে, কুমন্ত্রণার সল্লা পায়া খাইছ মজার গাঞ্জা। আমি যতদূর শুনছি এটা বলে টান দেয়া, সামনে টান দেয়া ভিসে গুললেই বলে আর সামনে যা আছে এটি নতুন হয়ে যা সব। জানি না কপালে আল্লাহ লেখছে কত সাজা, কুমন্ত্রণার সল্লা পায়া খাইছ মজার গাঞ্জা, জানি না কপালে আল্লাহ লেখছে কত সাজা। জনম পড়া নামাজ কাজা, জমন পড়া নামাজ কাজা, তৌহিদের ঘর খালি রে লম্বা চলি, মুখের কথায় হয় না ফকির আলী, মুখের কথায় ফকির আলী হয় না। ফকির আলীর কিছু বিষয়বস্তু আছে। আচ্ছা, রাখলাম। কুরশেদ ফকির কয় ভাবিয়া, তোমার পঞ্চবে নালও বুঝিয়া, কুরশেদ ফকির কয় ভাবিয়া, তোমার পঞ্চবে নালও বুঝিয়া, তা না হইলে সামনে তো, তা না হইলে সামনে তোর বিষমন্তকার। এটা ভাওতাবাজি সার নামাজে সকলের দরকার। লাল সালুয়ার লম্বা চুলে, লাল সালুয়ার লম্বা চুলে পাইবে না নিস্তার। এটা ভাওতাবাজি সার নামাজের সকলের দরকার, নামাজে সকলের দরকার। আমার কাছে একটা গানের অর্ডার আছে, ওই প্রেম কি কবুক আছে ধরে। এখন সোহাগ ভাই 100 টাকা দিলেন, বাচ্চু ভাই আরো 200 টাকা দিলেন। আপনি একটু বসেন, আমরা বিচ্ছেদে যাব, আর কথা আরো কম হবে আমাদের। আস্তে আস্তে পালায় তো একটা করে গান চলো, যেহেতু মিডিয়া আছে, আর পালার মজাটা এখন শুরু হবে। আমরা কথা আরো কম বলবো, যারা
এই বেশি ব্যস্ত শুনেন, আপনি আমি এনে এই সারা রাত্র পোলাও মাংস খাওয়াই মানুষ রাখতে পারবো না, কালকে একবার ধান কাটা আছে। মানুষ কি সবাই থাকবে? গান নিয়ে কি তার এই বাড়িতে রুটি রোজগার হবে? না। যারা প্রিয় আছে, যাদের কালকে কাজ কাম